কারা এই ইসলামী ছাত্র শিবিরের এ টিম, কারা বি টিম, কারা সি টিম, এটা আমাদের সামনে আপনারা সুন্দরভাবে একটা জাতীয় সংসদ নির্বাচনের কারণে আপনাদের মুখোশ উন্মোচিত হয়েছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি প্রথম দিনে বলিষ্ঠ কণ্ঠে বলেছেন এই বাংলাদেশে আর কোনো মব কালচার থাকবে না, চলতে দেওয়া হবে না, এটি সরকারের প্রধান দায়িত্ব। অনেক করেছেন, একটা মব কালচার নির্ভর একটি সরকার ছিল এতদিন। আর বাংলাদেশের জনগণ এই মব কালচার দেখতে চায় না, কোনো মব কালচার যেন না থাকে। আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আসুন এগুলো সব ভুলে যাই, এই মব কালচার থেকে বিরত থাকুন। সোশ্যাল মিডিয়ার অব্যাহত প্রপাগান্ডা, নোংরামি, চরিত্র হরণ করা থেকে বিরত থাকুন। কাঁধে কাঁধ মিলে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করি, নতুন ধারার ছাত্র রাজনীতি কম্পিটিশন করব, কে কত ভালো কাজ করতে পারে, কে কত ওয়েলফেয়ার পলিটিক্স করতে পারে। ইনশাআল্লাহ আগামীতে ছাত্রদল সেই প্রতিযোগিতা করবে ইনশাআল্লাহ। ক্যাম্পাসগুলোতে কে কত বেশি ওয়েলফেয়ার পলিটিক্স করতে পারে, কে কত বেশি সাধারণ শিক্ষার্থীর অধিকারের বাস্তবায়নে ভূমিকা পালন করতে পারে, সেই বিষয়ে আমাদের প্রতিযোগিতা হবে। কিন্তু আবারও আমি দাবি জানাচ্ছি, আপনারা যে কমিটমেন্টগুলো করে সাধারণ শিক্ষার্থীদের নিকট গিয়েছিলেন, সেই কমিটমেন্টগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে সেগুলো আমাদেরকে জানাবেন। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। ইতিমধ্যে আমাদের সম্মানিত যারা বক্তব্য রেখেছেন তারা বলেছেন যে জনাব তারেক রহমান যে নতুন ধারার বাংলাদেশ বিনির্মাণে তিনি শুধুমাত্র তার যে ভীষণগুলো রয়েছে নির্বাচনী প্রচারণায় শুধুমাত্র সেই ভীষণগুলো বলেছেন, কিন্তু একটি দল রয়েছে যারা এক দুইটি বিষয়কে ইস্যু বানিয়ে সেগুলোকে অনেক বৃহৎ পরিসরে দেখিয়েছে, জাতির সামনে নিজেদের ভিন্ন গ্রহের ফেরেশতা হিসেবে উপস্থাপন করেছে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম ক্ষমতা লাভ করার পরে তারা যেগুলো নিয়ে ক্রেডিটবাজি করেছে। জনাব তারেক রহমান একটি সমাবেশও বলেন নাই তিনি যে শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করবেন এবং বাংলাদেশের যে জাতীয় সংসদে যারা বিএনপি এমপি নির্বাচিত হয়েছে আর কেউ শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করবে না এবং ফ্ল্যাট বরাদ্দ নেবে না, এই বিষয়গুলো তিনি নিয়ে কোনো ক্রেডিটবাজি করেন না, কিন্তু তা করে দেখিয়েছেন তিনি। বিএনপি কথায় নয় কাজে বিশ্বাসী, সেগুলো তিনি করে দেখাচ্ছেন। শুধু তাই নয়, এই যে এতদিন যারা ইসলাম ধর্ম যাবে যাবে বলে আল্লাহর তরফ থেকে নাকি একটা প্রতীক এসেছে, নানা বেহেশতের টিকিট নানাবিধ শুনেছি, এবং কি আমরা কি দেখলাম? আমরা দেখলাম ক্ষমতা লাভের আল্লাহর রহমতে প্রথম দিন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, তার উপরে তিনি তার পিতার ছবি টানাননি, তিনি টানিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু তিনি এটি বলে নির্বাচনী প্রচারণায় ক্রেডিটবাজি করেননি, সাধারণ ধর্মকে বিক্রি করেননি তিনি, কিন্তু তিনি এটি হৃদয়ে লালন করেন। জিয়া পরিবার এজন্য এই বাংলাদেশের এত আস্থা প্রতীক, তারা এগুলো হৃদয়ে লালন করেন এবং কর্মক্ষেত্রে, এবং তাদের যখন সুযোগ আসে, যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সুযোগ পেয়েছে, দেশনীতি এবং খালেদা যে সুযোগ পেয়েছে, তখন তারা ইসলামের পক্ষে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। জনাব তারেক রহমানও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখছেন।